আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় হলো টেক্সট ফরম্যাটিং। আমরা টেক্সট ফরম্যাটিং বলতে বুঝি কোনো একটা লেখাকে কিভাবে বোল্ড করতে হয়, আন্ডারলাইন করতে হয়, ইটালিক করতে হয়, কালার করতে হয়, এইসব নিয়ে হলো টেক্সট ফরম্যাটিং। তাহলে প্রথমে আমরা শিখব কিভাবে কোনো একটা লেখার সাইজ বড় করতে হয়। আমি চাচ্ছি যে আমি চাচ্ছি এই লাইনটা একটু বড় হবে, বড় করে লেখার সাইজটা একটু বড় হবে। এজন্য কি করতে হবে, আমি যে লেখাটা বড় সাইজ বড় করব, এই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে উপরে দেখা যাচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের একটা অপশন দেখা যাচ্ছে। এখানে গিয়ে আমি আমার ছোট একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন সাইজের লেখাগুলো বিভিন্ন সাইজগুলো শো করবে। এখান থেকে আমার যেটা প্রয়োজন এটাতে ক্লিক করার সাথে লেখাটার সাইজ তত হবে। আবার যদি চাই, এখানে সর্বোচ্চ আছে কত, সর্বোচ্চ আছে 72 পর্যন্ত। আমি সাইজের চেয়ে আরো বড় দিব, তাহলে এখানে লিখে দিলে হবে। এই যে 72 পরিবর্তন দিয়ে 80, তাহলে লেখাটার সাইজ হয়ে যাবে কত, 80। এই সিস্টেমে কোনো একটা লেখার সাইজ বড় ছোট করা যায়। আর যদি সাইজে ছোট করবো, তাহলে এখানে ক্লিক করে আমার যত সাইজ ছোট করতে চাই ঠিক তত ক্লিক করার সাথে সাথে এটা তত হয়ে যাবে। আর নিচে আর দুইটা চিহ্ন দেখা যাচ্ছে, একটা বড় সাইজের একটা লেখা যাচ্ছে, আর একটা ছোট করে সাইজ লেখা দেখা যাচ্ছে। ওইগুলোকে ওইখানে যদি ক্লিক করি, আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে লেখার সাইজটা বড় হবে। আর যদি ছোটটাতে যদি ক্লিক করি, লেখার সাইজটা ছোট হবে। এছাড়াও আমরা কিবোর্ডের মাধ্যমে কোনো একটা লেখার সাইজ বড় ছোট করতে পারি। তাহলে কিবোর্ডের মাধ্যমে কোনো একটা লেখার সাইজ বড় ছোট করতে হলে কি করতে হবে, তাহলে কন্ট্রোল সিবি ধরে এন্টারের ভাষে সেকেন্ড ব্রেকের আর থার্ড ব্রেকের একসাথে আছে, এটাতে ক্লিক করলে বড় হচ্ছে। আর পাশে আরেকটা আছে, ওটাতে ক্লিক করলে লেখার সাইজটা ছোট হচ্ছে। এভাবে আমরা কোনো একটা লেখার সাইজ বড় ছোট করতে পারি। এরপরে আসে কোনো একটা লেখার ফন্ট পরিবর্তন করা। মনে করেন এখানে যে লেখা আছে, ওই লেখা আছে না, ওই লেখার স্টাইলটা হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে ওইটা। এখান থেকে যদি চাইতে আমি অন্য একটা ফন্ট ব্যবহার করার জন্য, অন্য একটা ফন্টের স্টাইল ব্যবহার করার জন্য, যেটাতে ফন্টের স্টাইল ব্যবহার করতে চাই ওই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে ছোট একটা চিহ্ন, সেটা দিয়ে ক্লিক করার সাথে সাথে অনেকগুলা ফন্ট স্টাইল শো করবে। এখান থেকে আমার যেটা পছন্দ এটাতে ক্লিক করলে কি করতে পারে, ওই লেখাটার ফন্টটা পরিবর্তন করতে পারি। স্টাইলটা পরিবর্তন, লেখার স্টাইলটা পরিবর্তন করতে পারবি। এরপরে যদি কোনো একটা লেখার যদি কালার করতে চাই, তাহলে কালার করতে হলে আমি যে লেখাটা কালার করব ওই লেখাটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে একটা ছোট্ট চিহ্ন দেখা যাচ্ছে, একটা আছে এর পাশে একটা ছোট্ট চিহ্ন দেখা যাচ্ছে, ওইটাতে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো কালার শো করবে। এখান থেকে আমি নির্দিষ্ট কালার দিতে পারি। এর পাশে আরেকটা সিস্টেম সিম্বল দেখা যাচ্ছে, আইকন দেখা যাচ্ছে। ওটা হলো কি, কোনো একটা লেখা কি করা, হাইলাইট করা, টেক্সটকে হাইলাইট করা। আমি যেটাকে হাইলাইট করব এটা পুরো ওই লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার সাথে এটা ওই লেখাটা হাইলাইট হয়ে গেল। আমি চাই যে অন্য কালার ব্যবহার করব, তাহলে আবার লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওই অন্য কালারটা ব্যবহার করব। যেটা যে কালার ব্যবহার করতে আছে এটা করা যাবে। এরপর আরেকটা আছে, এটা হলো কি ইফেক্ট, লেখার ইফেক্ট দেওয়া। আমি যদি কোনো একটা লেখার ইফেক্ট দিতে চাই, তাহলে এটাতে ক্লিক, যে লেখার ইফেক্ট দিতে চাই এটাতে কী করতে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো
শো করবো, অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে আমার যেটা পছন্দ ওটাতে ক্লিক করে আমি কি করতে পারি, এখান থেকে আমার লেখাটা ইফেক্ট দিতে, লেখার ইফেক্ট দেওয়া যাবে। এরপরে আসি কোন একটা লেখা কিভাবে বোল্ড করতে হয়, আন্ডারলাইন করতে হয় এগুলো। তাহলে আমি চাই যে আমার এই লেখাটা কি করব, এই লেখাটা আন্ডারলাইন করব, বোল্ড করব। বোল্ড করলে এইটাতে ক্লিক করার সাথে লেখাটা একটু গাঢ় হয়ে গেল, এটাকে বলা হয় যে বোল্ড। এটা নাম হলো বোল্ড। আর পাশে আবার যদি বোল্ডটা যদি বাদ দিতে, আবার যে লেখার বোল্ডটা বাদ দিতে হবে, ওইটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করার সাথে সাথে পরে বিতে ক্লিক করার সাথে সাথে এটা কি যাবে, ওই লেখাটার বোল্ডটা চলে যাবে। এছাড়া আমরা কিবোর্ডের মাধ্যমে যে কোনো একটা লেখার বোল্ড করতে চাই, কন্ট্রোল বিতে ক্লিক করার সাথে সাথে এটা বোল্ড হয়ে যাবে। আবার যদি বাদ দিয়ে চাই কন্ট্রোল পি, একইভাবে বাদ দেওয়া যাবে। এরপর পরে হলে আই আই মানে কোনো একটা লেখা ইটালিক করে। ইটালিক মানে কি লেখাটা একটু বাঁকা ধরনের হবে। এই বাঁকা ধরনের এটা করতে গেলে কি করতে হবে, এই যে লেখাটা বাঁকা ধরনের করব, ইটালিক করব, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আই ক্লিক করার সাথে সাথে এটা একটু বাঁকা ধরনের হয়ে গেল। আবার যদি বাদ দিতে চাই তাহলে একইভাবে এখানে ক্লিক করার পরে এটা ইটালিকটা বাদ হয়ে যাবে। যদি কিবোর্ডের মাধ্যমে যদি ইটালিক করতে চাই কন্ট্রোল আইতে ক্লিক করলে এটা কি হবে, ইটালিক হবে। এরপর পরে আছে কোন একটা লেখা আন্ডারলাইন কিভাবে করতে হবে। এই একটা সিম্বল দেখা যাচ্ছে, প্রতীক। এটাতে ক্লিক করার সাথে সাথে লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। দেখা যাচ্ছে যে এর পাশে একটা ছোট্ট চিহ্ন দেখা যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, এখান থেকে আমি বিভিন্ন স্টাইলের আন্ডারলাইনগুলো ব্যবহার করতে পারবো। আমার যেটা ইচ্ছে ওইটা ব্যবহার করতে পারবো। আমি চাইলে আন্ডারলাইন আবার কালারও ব্যবহার করতে পারি। আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইন নিচে এই আন্ডারলাইন কালার যখন যাবো এখান থেকে আমি নিচে আন্ডারলাইন যেটা হবে এটার কালারও ব্যবহার করতে পারবো। এরপরে দেখা যাচ্ছে কোনো একটা লেখাকে যদি আমি মাঝখানে একটা দাগ হয়ে যাবে, এটা যদি চাই, এটার নাম হলো স্ট্রাইক থ্রু করতে হয়। তাহলে এটাতে ক্লিক করার সাথে সাথে স্ট্রাইক থ্রু হয়ে যাবে। আবার যদি বাদ দিতে চাই তাহলে একইভাবে এতে ক্লিক করার পরে স্ট্রাইক থ্রুটা বাদ হয়ে যাবে। এরপর আছে সাবস্ক্রিপ্ট মানে আমরা বিভিন্ন ধরনের সংকেতগুলো লিখি, রাসায়নিক সংকেত, ওই সংকেতগুলা এটার মাধ্যমে ব্যবহার করা যাবে। আমি যদি লিখি H2O, H2O এটা লিখলাম। লেখার পর এটাকে যদি চাই এটা টোটার নিচে আসবে, তখন আমি সাবস্ক্রিপ্ট এটাতে ক্লিক করার সাথে সাথে টোটা নিচে চলে আসবে। আবার পাশে একটা আছে, এটা আমরা বিভিন্ন সূত্র ব্যবহার করি স্কোয়ার দেওয়ার জন্য। স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4 এই ধরনের এগুলো দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আমি যদি লিখি প্লাস বি হোল স্কোয়ার দিব। এখন আমি স্কোয়ার যেটা দিব, টুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাতে ক্লিক করলাম, সাথে সাথে এটা কি হয়ে গেল, স্কোয়ারটা উপরে চলে আসলো। আমি যদি এটা কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে কন্ট্রোল সি ভিতরে সমান আর প্লাস যেটা আছে ওইটা ক্লিক করলে সাবস্ক্রিপ্টে চলে আসবে, এই নিচে উঠবে। আবার কন্ট্রোল শিফট ধরে দিলে এটা উপরে যাবে, উপরে। H2O তাহলে আমি যদি এটা কিবোর্ডের মাধ্যমে যদি তোমার স্ক্রিপ্ট করতে হয় তো স্কেপ দিতে চাই, তাহলে কন্ট্রোল শিফট প্লাস আর সমান একসাথে আছে, ওই কিটা চিপতে হবে। তাহলে এটা উপরে চলে গেল। আবার যেটা কিবোর্ডের মাধ্যমে যদি নিচে যাই তো
কন্ট্রোল সি ভিতরে প্লাস আর সমান চিহ্ন একসাথে আছে, ওই কি চাপলে এটা নিচে চলে আসবে। এভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এটা দিতে পারি। আবার যদি বাদ দিতে চাই তাহলে কীভাবে, আমি এই পাশে এখানে সুপারস্ক্রিপ্টটা সেটা বাদ দিতে চাইলে তাহলে আবার কন্ট্রোল সি ভিতরে কীভাবে এটা দিলে এটা কে যাবে, বাদ হয়ে যাবে। এরপরে আছে কেসের ব্যবহারে কেসের ব্যবহার কীভাবে করা হয়। অর্থাৎ আমার এখানে বাংলাদেশ যেটাতে লেখা আছে প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট অক্ষর। তাহলে অর্থাৎ প্রথম অক্ষরটা হলো ক্যাপিটাল লেটার, বাকিগুলো হলো স্মল লেটার। আমি চাইছি সব করার জন্য ক্যাপিটাল লেটার করার জন্য। তাহলে এটা বাংলাদেশটা পুরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ছোট্ট চিহ্নটাতে ক্লিক করলাম। ছোটো চিহ্নতে ক্লিক করার পরে এই আপার কেস দেওয়ার সাথে সব বড় হাতের হয়ে গেল। আবার যদি চাই এগুলো সব ছোট হাতের হবে, সব ছোট হাতের করতে চাই তাহলে কি করতে হবে, লোয়ার কেস দিলে সব ছোট হাতের হবে। আর যদি চাই যে সেন্টেন্স কেস দিলে সব ওই সেন্টেন্স কেসে চলে আসবে এই সিস্টেমে। এছাড়াও আমরা এখানে যে ফরম্যাটগুলো ব্যবহার করলাম এগুলো সব এই সিম্বল, একটা সিম্বল দেখা যাচ্ছে ছোটো একটা চিহ্ন, ওইটাতে ক্লিক করার সাথে সাথে একটা টেবল শো করবে। এই টেবিলের মধ্যে আমরা এতক্ষণ যেগুলো এখানে দেখলাম এগুলো সব এখানে দেখা যাবে। এখানে দেওয়ার সাথে এখানে এটা শো করতেছে। এই ডবল স্টিক থ্রো, সিঙ্গেল স্টিক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এই সিস্টেম এখান থেকে আমরা এখান থেকে লেখার ফন্টটা পরিবর্তন করতে পারি। এখান থেকে বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, এখান থেকে ফন্ট সাইজ দিতে পারি, এখান থেকে কালার দিতে পারি। অর্থাৎ আমি এখানে যা করবো এখানে সব এই নিচে এখানে শো করবে, এখানে শো করতেছে। সব শেষ হওয়ার পরে ওকে দিয়ে দিলে এটা এখানে চলে আসবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।